নমস্কার বন্ধুরা, ঝুমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করছি পুরনো দিনের একটা বাঙালি সাবেকি রান্না, থোড় সর্ষে। এখানে থোড়ের বাইরের খোলাটা বাদ দিয়ে গোল গোল করে চাকতির মতো থোড়টা কাটতে হবে। তো এক একটা করে চাকতি কাটবো আর হাতে আঙুলের সাহায্যে সুতোর মতো অংশটা জড়িয়ে জড়িয়ে নেবো। এইভাবে সুতোর মতো অংশটা বাদ দিয়ে দিতে হবে। আর এরকম লম্বা লম্বা করে কেটে ঝিরঝিরির মতন করে কেটে হলুদ জলে ভিজিয়ে রাখবো। আর ভালো করে ধুয়ে নিয়ে কুকারে সেদ্ধ হতে দেবো 2 হুইসেল দিয়ে। পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে একটা হাই ফ্লেমে একটা লো ফ্লেমে হুইসেল দিয়ে নেব। আর কুকারের ঢাকনাটা খুলে জলটা ঝরিয়ে নিতে হবে। ভালো করে হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নিতে হবে। যেরকমভাবে ঘন্ট রান্না করি সেরকমভাবে ম্যাশ করে নিতে হবে এটা। আর জলটাও এর সাহায্যে বেরিয়ে যাবে। এবার একটা বাটিতে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে রেখে নিলাম। এখানে যতটা থোড় সেই পরিমাণে নিতে হবে। হাফ চামচের কম করে নিয়েছি। আর কিছু কলার ডালের বড়ি বা ডালের বড়ি এরকম করে হাতের সাহায্যে ক্রাশ করে রেখে দিলাম। 7-8টা বড়ি আছে। তো বড়িটা রেডি করে রেখে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল একটু বেশি পরিমাণে দিয়েছি, 3 টেবিল স্পুনের মতো। কালো জিরে আর শুকনো লঙ্কাটা টুকরো করে দিয়ে দিলাম। ভালো করে কালো জিরে শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে। তারপর এই ক্রাস্ট করে রাখা বড়িটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। লো ফ্লেম বা ফ্লেমটা অফ করে বড়ি ভাজতে হবে। আর হলুদ লঙ্কার যেটা গুলে রেখেছি সেটা দিয়ে দিলাম। মশলাটা থেকে তেলটা ছেড়ে আসবে। এই সময় বড়ি আর হলুদ লঙ্কার ভাজার একটা সুন্দর ফ্লেভার আসবে। আর এই ম্যাশ করে রাখা সেদ্ধ করে রাখা থোড়টা দিয়ে দিলাম। এই সময় পরিমাণ মতো নুন আর চিনিও দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 মিনিট আমি নাড়াচাড়া করে নেব। এই রান্নাটা হতে বেশিক্ষণ সময় লাগে না। এবার সর্ষে বাটা, এখানে 1 টেবিল স্পুন ভর্তি সাদা সর্ষে কালো সর্ষে আমি বেটে নিয়েছি আর জলে গুলে দিয়ে দিলাম। আর সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ রান্নাটা করব না, 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। আর ঢাকা খুলে ভালো করে খুন্তির সাহায্যে এইভাবে ম্যাশ করে দিতে হবে, যেরকম করে ঘন্ট রান্না হয়। এবার এখানে নুন চিনি যদি কম থাকে দিতে হবে। আমি সামান্য আর একটু চিনি দিলাম। আর এখানে 1 চামচের মতো আটা ছড়িয়ে দেবো, তাহলে ভালো করে এটা মাখো মাখো মতন হয়ে যাবে। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে যখনই নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করবো তাড়াতাড়ি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলাম। আর দুপুরবেলা গরম ভাতের সাথে এটা দারুণ লাগবে। তাহলে বন্ধুরা, আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে। লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।